বড় ধরনের নেয়ামত আল্লাহ পাকের মহাব্বত যখন দিলের মধ্যে বসে তখন তার দিলের মধ্যে আর কোনো কিছুর চাহিদা থাকে না। এখন সে আর কারো সমালোচনা যায় না। আসলে যারা সমালোচক তারা হচ্ছে হিংসুক। একজনের যে সমালোচনা করে এটা হিংসার তাড়নায় করে, হিংসা যে হে কেন উপরে উঠতেছে, এর বরদাস্ত হয় না, তখন তার সমালোচনা করে। এই হিংসা তার দিলের মধ্যে বসার বিভিন্ন রকমের পন্থা আছে, লাইন আছে। ওই লাইনের কারণে তার দিলের মধ্যে হিংসা আসে। এর মধ্যে এ কেন উপরে উঠতেছে, এর নাম কেন বাড়তেছে, এর মানুষ আলেম কেন বলে, একে মানুষ বড় দানশীল দানবীর কেন বলে, এটা তার বরদাস্ত হয় না। তার পদমর্যাদার যে বিষয়টি আছে, সমালোচক যারা এরা হচ্ছে হিংসুক, এদের কিন্তু বরদাস্ত হয় না। এই কারণে এরা সমালোচনা করে। সমালোচক যারা আছেন এরা হচ্ছেন ভিক্ষুক। সমালোচক ভিক্ষুক, এরা ভিখারি, এদের কাছে এমন কিছু নাই। হুদাহুদি এদের কাজে হয়েছে সমালোচনা। পক্ষান্তরে হিংসার তাড়নায় এগুলা করে সে। মনের মধ্যে একটু সামান্য হিংসা আসছে, হিংসার তাড়নায় এই সে সমালোচনা করতে থাকে। কিছু তো করতে পারে না, কমাস কম সমালোচনাটা হলেও করি, সমালোচনা করে তাকে নিচে নামানোর চেষ্টা করি, এটাই উদ্দেশ্য, আর কিছু না। আর হিংসা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ। হিংসা একদম মূলে। হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়ে এখন পর্যন্ত যাহা কিছু ঘটতেছে, প্রায় বিষয়গুলোর মূল হচ্ছে হিংসা। হিংসা এটা কিন্তু খুব খারাপ ব্যাধি, ভালো ব্যাধি নয়। এটা সর্বস্তরে বিরাজমান। যাকে আল্লাহ পাক হেফাজত করেন সে হয়তো হেফাজতে থাকে, না হয়তো হিংসা করতে থাকে। অন্যের তরফকে উন্নতি অগ্রগতি সে তাহাম্বুল করতে পারে না, বরদাস্ত করতে পারে না, তখন সমালোচনা করে, গীবত করে। সমালোচনা মানে গীবত। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইবলিসের দুশ্মনির যে মূল বিষয় সেটা হচ্ছে হিংসা। সেটা হচ্ছে হিংসা। আল্লাহ পাকের মহব্বত যে অন্তরে থাকে, এই অন্তরটা আল্লাহ পাকের মহব্বতের আবেহায়াতের দ্বারায় ভরে যায়। সে তখন আর কাউকে হিংসা করে না, এর কোনো চাহিদাই থাকে না। আপনি দেখবেন কোনো প্রধানমন্ত্রী কোনো ব্যক্তির কি সমালোচনা করে, কোনো প্রজার তার অধীনে যেগুলো আছে, এই কেন উপরে উঠতেছে, এর নাম এমন সমালোচনা করে না। আইনগতভাবে হয়তো কিছু বলা বলি করে, ধরাধরি করে, এটা ভিন্ন হিসাব, কিন্তু হিংসাত্মকভাবে হয় না। এ প্রজা এ কেন উপরে উঠ, কোনো বাপ তার ছেলেকে হিংসা করে না। বাপের দিলের মধ্যে সন্তান সম্পর্কে কি থাকে না, হিংসা থাকে না। কারণ বাপের দিল বড়, ছেলে হিসেবে ছেলের মানসিকতা ছোট। তো বড় দিলওয়ালা ছোটগুলোর উপরে হিংসা করে না সাধারণত। শিক্ষক ছাত্রদের প্রতি তার হিংসা থাকে না, শিক্ষকের ছাত্রদের প্রতি হিংসা থাকে না। কারণ ছাত্রদের ভিন্ন একটা মান আছে, শিক্ষকের তো আরো উঁচা মান। তো শিক্ষক কিভাবে ছাত্রের প্রতি হিংসা করে?
এ পড়ি যেন উপরে না ওঠে, উপরে উঠে গেলে কি অবস্থা হবে, এটা শিক্ষক কখনো হিংসা করে না। যদি কেউ করে তাহলে শিক্ষক হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই, আর শিক্ষক তো দূরের কথা, ছাত্র হওয়ার যোগ্যতা তার মধ্যে নাই। আল্লাহ পাকের মহব্বত দিলের মধ্যে যদি এসে যায়, তার দিলের মধ্যে কারো ব্যাপারে হিংসা থাকবে না, কারণ হিংসা তো চাহিদার কারণে হয়। হে উঠে যাইতেছে, আমি উঠতে পারতেছি না, এটাই মূল। তার তরক্কি হচ্ছে, আমার তরক্কি হচ্ছে না, এটাই তো মূল। তো দিলের মধ্যে যদি কোনো চাহিদা না থাকে, তাহলে সে হিংসা করবে কেন? তার দিলের মধ্যে কোনো হিংসাই থাকবে না, বরং সে নিজেকে নিজে বড় বাদশা মনে করবে। আমারও তো আল্লাহ পাক যে সম্পদ দান করছেন, শান্তি, স্বস্তি, সুস্থতা, একাগ্রতা, ইহকালে পরকালে, এটা তো আল্লাহ পাকের বড় নেয়ামত।